হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে পারছি না, প্রায় 12-13 দিন পরে আমি ভিডিও দিচ্ছি। আর এর আগেও প্রচুর হারে ভিডিও দেওয়া হয়নি। তো আমার এবারে অনেকটা আমি যেসব কাজেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম বা আমার অনেক অসুবিধার মধ্যে, তো এখন থেকে মোটামুটি সেটা অনেকটা ক্লিয়ার হয়েছে। আর আজকের একটা বিশেষ ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমার মানে খুবই আশ্চর্য বিষয়। তো দেখো, তোমাদেরকে দর্শন করাবো। এই যে দেখো, আমার বাড়িতে আমার গপু সোনারা আর গপু সোনাদের পাশে দেখতে পাচ্ছ আর একজন গোপাল সোনা, আর এই যে রাধা কৃষ্ণ। তো দেখো, এনারা নতুন, তবে হয়তো তোমরা অনেকেই যারা আমার লং ভিডিও দেখো, তোমরা দেখে অবশ্যই বুঝতে পারবে যে এটা আমার কোন বাড়ির গোপাল। এটা হলো আমার বাপের বাড়ির গোপাল। আমি এই ধরনের ভিডিও অনেকবার করেছিলাম, তো পুরো কাহিনী যারা দেখেছে তারা বুঝতে পারবে। তো আমার সে বাড়িতে ছোটো মা মারা গিয়েছে, তো তাদেরকে এখন সেবা করার মতন কেউ নেই। তো ফাইনালি আমার গোপাল সোনারা আমার কাছে চলে এসছে। এটা একটা আমার গোপাল সোনার নীলা বলতে পারো। যেহেতু এই গোপাল সোনা সর্বপ্রথম, এটির কারণে কিন্তু আমার বাড়িতে গোপাল সোনা আসে। এই গোপাল সোনার সেবা করার উদ্দেশ্যে আমার বাড়িতে গোপাল সেবাটা আরম্ভ হয়েছিল। তো ফাইনালি সেই গোপাল সোনা আজকের আমার বাড়িতে চলে এসছে। দেখো তোমরা, আর কীরকমভাবে লীলা করে আসলো দেখো। এখন সে বাড়িতে আর গোপাল সোনার সেবা দেওয়ার মতন কেউ নেই উপস্থিত। বলতে আমার এখন ঠাকুমা বেঁচে আছে, তবে ঠাকুমার বয়স হয়ে গেছে, ঠাকুমা একদমই পারবে না, যার জন্যে আমাকেই দেখভাল করতে হবে। এবার থেকে সম্পূর্ণভাবে গোপাল সোনা আমার বাড়িতে স্থায়ীভাবে থাকবে। তবে গোপাল সোনার তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা অবস্থা খারাপটা দেখতে পাচ্ছ গোপাল সোনার মুখ চোখের অবস্থা। তো অনেক দিন সেবা পাইনি। বাড়িতে ছোটো মা মারা যেতে সেখানে অসুখ ছিল, সেখানে প্রায় 15 দিন, 1 মাস 20-25 দিনের মতন সেবাটা পড়েনি। তবে আমি নিয়ে এসেছি আগে গোপাল সোনাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তবে আমি গোপাল সোনাকে সেবা দেবো। তো দেখো, আগে আমার 3 গোপাল ছিল, এবার আর এক গোপাল হলো। আর রাধা রানী রাধে কৃষ্ণ আমার বাড়িতে, রাধা মাধব চলে আসলো। তো দেখো, গোপাল সোনার গাটা কতটা কালো হয়ে গেছে। আমার নয়ন সোনাকে দেখো আর এই গোপাল সোনাকে দেখো, দেখলে বুঝতে পারবে। আর নয়ন সোনা তো জানা মনে হচ্ছে ঝকঝক করছে, কত সুন্দর লাগছে দেখো। তবে এই গোপাল সোনারও আমার ভালো করে পরিষ্কার করে করতে হবে, সবাইকে যেন একসমান লাগে দেখতে। তো আমার সর্বপ্রথম ইচ্ছা যে আমার এই গোপাল সোনাকে ভালো করে পরিষ্কার করব, তারপরে অঙ্গরাগ করা হবে। আর এই গোপাল সোনার আমার যেমন বাড়িতে নয়ন, নীল আর মণি আছে, তাদের যেমন একটা নাম আছে, তো এই গোপাল সোনাকেও আমি একটা নাম দেব। তো সবাই আমাকে জিজ্ঞেস করছে যে গোপু সোনাকে কী নাম দিয়ে ডাকবো, কী নাম দেওয়া হবে। তো আমি বললাম যে ঠিক আছে, আগে চিন্তা ভাবনা করি, তবে ওরও একটা নাম দেবো। তো গোপাল সোনা কত আমার পরীক্ষা নিল দেখো। সর্বপ্রথম এই গোপাল সোনা আমার কাছে আসবে বলে আমি কত তোড়জোড় করেছিলাম। আর এই গোপাল সোনার কারণেই আমি গোপাল সেবাটা জানিছি বা করতে পেরেছি, বা আস্তে আস্তে শিখেছি অনেক কিছু। আর সব কিছু আমার সহজ হয়েছে গোপাল সোনার বিষয়ে। তো হয়তো আমার মনে হয়েছিল তখন আমার এই গোপাল সোনা আমার কাছে আসেনি। তো যেমন আমরা স্কুলে পড়াশোনা করতে গেলে আগে পরীক্ষা দেওয়ার আগে সব বইগুলো আমরা পড়ে নিই, সব বিষয়ে জানি, যেটা আমরা প্র্যাকটিস করি, তারপরে আমরা পরীক্ষায় বসি, সেটাই হয় আমাদের পরীক্ষার ফল হয় ভালো। তো সেই রকম আমার এই গোপাল সোনা আমার সেবার বিষয়ে সমস্ত কিছু সব কিছু শেখার জন্য আমাকে আসার জন্য একটা ইঙ্গিত দিয়েছিল যে আমি যেন সব কিছু আগে থেকে শিখে রাখি, যাতে না অসুবিধা হয় যে গোপাল সোনার সেবা কীভাবে করতে হয়। তো তারপরেই গোপাল সোনা সত্যি আমার কাছে চলে আসলো এই 3 বছর পর। তো আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। হ্যাঁ, একটু অসুবিধা হবে, কারণ
আমার ঠাকুর ঘরটা অনেকটা ছোট মতন, কিন্তু কিছু করার নেই। গোপালকে আমি কোথায় রাখবো? আমার বাপের বাড়িতে আর সেবা দেওয়ার মতন কেউ নেই। ছোটো বোন চেয়েছিল যে সে নিয়ে যাবে, তার বাড়িটা অনেকটা দূর। সে বলেছিল আমি গোপালকে নিয়ে যাব। তো তখন ঠাকমা তো রাজি হয়নি, কারণ ঠাকমা একমাত্র শুধু আমার কাছেই দেবে। আর এই জন্য দেবে কারণ বোনের বাড়িটা অনেকটা দূর, আর বোনের বাড়ির ঠাকুর ঘর অন্য কিছু আছে, অন্যান্য ঠাকুর আছে, কিন্তু গোপাল ঠাকুর নেই। তবে সে চেয়েছিল, কিন্তু ঠাকুমা দেয়নি বলতে কিছু বলেনি, কারণ এই গোপালকে বৈশাখ মাসের সঙ্গে নিয়ে যেতে হয়, মানে গোষ্ঠীর মেলাতে অবশ্যই মানে নিয়ে যেতে হবে। তো দুদিন আগে যেত, এখন হয়তো একদিন করে যায়। বৈশাখ মাসের যেটা 1 তারিখে রাধাকৃষ্ণ আর গোপাল অবশ্যই সঙ্গে যায় সেদিনের ধুমধাম করে। তো সেক্ষেত্রে বোনের বাড়ি তো অনেকটা দূর, ওই জন্য হবে না। তো নিয়ে গেলে তো আর এখানে আসতে পারবে না, ওর বাড়ি হলো পূর্ব মেদিনীপুর। তো যেহেতু আমার বাড়ি কাছাকাছি, আর আমার গোপাল সোনাদেরও সেই দিনে নিয়ে যাওয়া হয় সেই একই মেলাতে, তো সেই জন্য ঠাকুমা আমার কাছেই দিয়েছে। আর যেহেতু প্রথম থেকে এই গোপাল সোনা আমার বাড়িতে আসার জন্যে মানে প্রথমে উদ্যোগটা হয়েছিল। তো দেখো গোপাল সোনার সমস্ত কিছু অঙ্গ মানে পরিষ্কার হয়েছে, তবে কিছু জায়গায় দাগ দাগ আছে। একদিনে তো আর সমস্ত কিছু পরিষ্কার হবে না, তবে অনেকটা বেশ পরিষ্কার হয়েছে, চকচক করছে অনেকটা। তবে 2-1 দিন ধরে করলে বেশ ভালোভাবে হয়ে যাবে। তো তারপরে লাস্টে রাধাকৃষ্ণ পরিষ্কার হবে। তো আমার এবার থেকে আরও একটু সময় ধরে সেবাটা দিতে হবে। আস্তে আস্তে আমার রাধাকৃষ্ণ গোপাল সোনা চলে এসছে। তো আগে ছিল 3 জন, এখন হলো গোপালদের মিলিয়ে 4 জন হলো, আর রাধা মাধব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে।